নমস্কার বন্ধুরা, আমার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি 1 মাসের যাবৎ ভিডিও দিতে পারিনি। আশা করি আপনারা আমার অবস্থাটা বুঝবেন। এরপর থেকে আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন দেখুন আমি কি ভিডিও দিচ্ছি, রান্না কি করছি আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি পালং শাকের একটা ঝোল মতো করব। এই জন্য আমি পালং শাকটাকে কুচো কুচো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আলু কেটেছি ছোটো ছোটো করে ডুমডুম করে, বেগুনও কেটেছি ওরকম, সিম নিয়েছি কতগুলো, আর অল্প একটু কফি দেবো আর বড়ি দেবো। আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেছে আমার। এবার এতে আমি বড়িগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে। সব বড়িগুলো আমি তুলে নিচ্ছি ভালো করে। এবার আমি এতে বেগুনগুলো ভেজে নেবো এই তেলেই। এবার আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভালো করে ভেজে নেবো। সবজির সঙ্গে একসঙ্গে বেগুন দিলে গলে যাবে, এই জন্য আমি আগে ভেজে তুলে রাখবো। আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই যে আর একটু তেল দিলাম অল্প করে। ফোড়নের জন্য আমি 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর একটু কালো জিরে, একটু মেথি। আলুগুলো হাফ ভাজা হয়ে গেলে, অল্প একটু ভাজা হয়ে গেলে তখন চিংড়িও দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলু ফুলকপিগুলো ভালো করে ভেজে আপনার দেখাচ্ছি। এগুলো আমি অল্প একটু হলুদ, অল্প একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ভাজছি। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এবার এর মধ্যে মশলা দেওয়ার জন্য একটা মশলা তৈরি করছি। আদা বাটা নিচ্ছি, হলুদ নিচ্ছি অল্প করে দেবো, কারণ সবাই হলুদ দেওয়া আছে। বেগুন ভাজাতে, আলু কপি ভাজাতে হলুদ দিয়েছি, আমি অল্প একটু হলুদ দিলাম। জিরে করে দিলাম 1/2 চামচ।
ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ। লঙ্কা গুঁড়ো দিলে ছোটো চামচের 1 চামচ। ভালো করে জল দিয়ে গুলে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে তারপর শাকগুলো দেবো। একদমই ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি শাকগুলো ছেড়ে দিচ্ছি। আমি 2টো করে কেটেছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও কাটতে পারেন, কোনো অসুবিধা হবে না। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। সব তরকারিতে আবার নুন দিয়ে ভাজা আছে তো বেশি নুন দেবো না। হ্যাঁ, আমার শাকটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা যে যেরকম খাবেন সেরকম রাখবো। এটা শুকনো শুকনো করলেও খুব ভালো লাগবে, আমার একটু ঝোল দিলেও ভালো লাগবে। আমি একটু ঝোল ঝোল করবো। ভাজা বড়িটা দিয়ে দেবো। এবার বেগুনটা আমি আরেকটু পরে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু নিরামিষ শাক রান্না, আমি একটু মিষ্টি দেবো। আপনারাও দেবেন, মিষ্টি না দিলে ভালো লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে যাবো। এর মধ্যে না আমি দেখুন একটা কাঁচা টমেটো দিয়ে দিচ্ছি, একদম সরু সরু করে কেটে। এটা আমার দিতে মনে ছিল না, কাটা ছিল, আমি এখন দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। টমেটোগুলো যাতে সিদ্ধ হয় আমি নিচে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর আবার ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের। শাকটা একদমই রান্না হয়ে গেছে। লাস্টে নামাবার আগে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করে ময়দা আবার চালের গুঁড়ো দিতে পারেন। ঝোলটা গাঢ় হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
হ্যাঁ, আমার পালং শাকের ঝোল রান্না হয়ে গেছে। আমি যেরকম রান্না করলাম এরকম রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাটা সবার মাধ্যমে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।